গুড মর্নিং, গুড মর্নিং। আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 13ই জানুয়ারি 2026। তো আমরা উপস্থিত হয়েছি বাপনবাবুর বাগানে। তো বাপনবাবুর কাছ থেকে জেনে নেবো ওনার নাম ঠিকানা এবং তার সাথে ওনার কী বাগান করেছি এবং বাগানের পজিশান কী অবস্থায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বাগানটার বয়স কতদিন হলো এবং বাগানে অলরেডি এখান থেকে কি রিটার্ন মানে প্রোডাকশান শুরু হয়েছে কিনা, ফলন শুরু হয়েছে কিনা, এই সম্পর্কিত আপনাদেরকে ডিটেলস তথ্য আমরা তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা প্রতিবেদনটা ভালো করে শুনে নেন। নমস্কার। নমস্কার, নমস্কার দীপকবাবু, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা। আর স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম বাপন চক্রবর্তী, গ্রাম পোস্ট কাষ্টদই, জেলা হুগলি, থানা আরামবাগ। থানা আরামবাগ। আচ্ছা, আরামবাগ থেকে আপনার এটা লোকেশন কত? আমার বাড়ি হচ্ছে যে কাষ্টদই গ্রামেতে। এইখান থেকে আরামবাগ থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আমার হচ্ছে বাড়ি। বাহ, আর এই আপনারা যে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে যে পয়েন্টে, যে এঁচোড় বাগানে, আমার 4 কিলোমিটার ডিস্টেন্স। বেশ। তো আচ্ছা বাপনবাবু, একটু বলুন আপনার এই গাছগুলো যেগুলো দেখছি, আপনি কি কি বাগান করেছেন যদি একটু প্রথমে বলেন। আমি বাগান করেছি, 3টে বাগান করেছি। 3টে বাগানেতে আমি বিভিন্ন ভ্যারাইটিসের হচ্ছে গাছ লাগিয়েছি। তার মধ্যে এঁচোড় আছে, কাটিমন আম আছে, পাশে দেখতে পাচ্ছেন এখানে যে সুপুরি আছে। প্রত্যেকটা বাগানের হচ্ছে ধারে ধারে সব সুপুরি লাগানো আছে এবং সাথে আছে হচ্ছে যে ডাব আছে এবং সিডলেস পাতিলেবু আছে। বেশ। এই সমস্ত মিলিয়ে আমার হচ্ছে টোটাল 5 বিঘের মতো বাগান করা হয়েছে। আচ্ছা, গোল্ডেন এইটও আছে? তার সাথে গোল্ডেন এইটও আবার নতুন আপনার মহিমাতে বা আপনার কৃপায় এবছর নতুন ইনক্লুড করছি গোল্ডেন এইট পেয়ারা। বাহ, বেশ। তো এবারে বাপনবাবু আসি, এই যে গাছগুলো আমরা দেখছি, এই গাছগুলো বয়স কতদিন? দেখুন, এই বাগানটাতে আমার প্রথমে চাষ হচ্ছিল। এই বাগানেতে চাষ হচ্ছিল, গাছগুলো হয়তো ছোটো আছে দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই প্রথমেতে এই কয়েকটা গাছ নিয়ে শুরু করেছিলাম। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এই কয়েকটা গাছ আপনার হাতেই হয়েছে। গোটা 30 গাছ নিয়ে শুরু করেছিলাম, আর বাকিটা এমনি নর্মালি আলু চাষ হচ্ছিল। বেশ। তো যার জন্য ওই এই দিকটাতে এই যে গাছগুলো এখন ছোট ছোট আছে, এই জন্য আলু চাষ হচ্ছিল বলে জায়গাটা ফাঁকা রাখা ছিল। আবার নতুন করে আমি এবছর হচ্ছে যে সংযোজন করলাম যে এই গাছগুলো বসানোর জন্য। বেশ। কিন্তু বেসিক্যালি যেটা দেখলাম যে কয়েকটা গাছ লাগিয়ে আপনার ট্রিটমেন্টের সুবিধেতে গাছগুলো গ্রোথ মারাত্মকভাবে। এই গাছটা 8 মাস বয়সে এরকম গ্রোথ হয়েছে এবং সাথে হচ্ছে আমার অলরেডি মুচি চলে এসছে। এই 8 মাসের মধ্যে আমার এরকম মুচি চলে। দেখান না বাপনবাবু, একটু হাত দিয়ে দেখান ওখানে। যে আমার মুচি প্লাস এঁচোড় ধরে গেছে, এঁচোড় অলরেডি 8 মাস বয়সে ধরে গেছে। দেখুন, এটা আমার কাছে সব থেকে বড়, মানে যাকে বলে হচ্ছে যে আমি ভাবতাম না যে এরকম হতে পারে। আমার নিজের চাক্ষুষ দেখা, যেটা দীপকবাবুর হাত দিয়ে হয়েছে আমার কাছে, যে 8 মাসের মধ্যে ফল দেখতে পাচ্ছি আমার গাছেতে, এই গাছটার মধ্যে। তো এটা সব থেকে বড় পাওনা। আর গাছের গ্রোথ, মারাত্মক গ্রোথ আছে আমার এই গাছে। অলরেডি এই স্টার্ট হয়েছে, এখানেতে প্রচুর মুচি আছে, কমসে কম 40-50টা তো মুচি আছে। আমি নিজে হাতে অন্তত গোটা 20 মুচি ভেঙে ফেলে দিয়েছি, যেহেতু গাছটার বয়স অল্প। প্রথম বছর এই কয়েক মাসের মধ্যে যেহেতু গাছ, এই গাছটার আমি ফল নেব না বলে রেখে দিয়েছি। তো এরকম বিভিন্ন রকমের গাছ আছে। আর এই জমিটাতে একটা সমস্যা হয়েছিল, প্রথমে যখন এই 30টা গাছ নিয়ে শুরু করি তখন কিছু গাছ মরে গিয়েছিলো, পরে আবার রিপ্ল্যান্টেশন করা হয়েছে। এই জমি জল দাঁড়ানো বা হার্বিসাইড থাকা বা এইসব সমস্যার জন্য কিছু গাছ মরে গিয়েছিল। তো সেগুলো পুনরায় রিপ্ল্যান্টেশন করার জন্য গাছগুলো এখন এইখানে যে সামনের কটা গাছ ছোটো ছোটো দেখাচ্ছে, এই গাছগুলো। আর এইগুলো তো আমরা রিসেন্ট বসালাম এই গাছের গ্রোথ দেখে এবং হচ্ছে যে এঁচোড় আসা দেখে। এইগুলো এই রিসেন্ট আপনার হাতে আজও প্ল্যান্টেশন হলো। কিছু গাছ পরপর করে বিভিন্ন 5-6টা স্টেপে আমরা গাছগুলো বসিয়েছি, 5 থেকে 6টা স্টেপে বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে। প্রায় 3 মাস, নভেম্বর থেকে আমরা স্টার্ট করেছি বসানো। তো নভেম্বর মাসের গাছই এখনও দেখুন হচ্ছে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আজকের এই গাছটা আমাদের নভেম্বর মাসের গাছ। এই গাছটা হচ্ছে নভেম্বর মাসের গাছ বসানো আমাদের এইখানেতেই। এই নভেম্বর মাসের গাছটা হচ্ছে যে আজকে 3 মাসের মধ্যে কতটা গ্রোথ হয়েছে, এটা নভেম্বর মাসের গাছ। ওইগুলো হচ্ছে যে জানুয়ারিতে বসানো হয়েছে, আর ওইখানে কিছু আছে ডিসেম্বর মাসের গাছ বসানো হয়েছে। তো মোরাললেস হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানেতে হিউজ গ্রোথ। এবং গাছে যে এইটা হচ্ছে 8 মাসের গাছ আছে। এই 8 মাসের গাছের গ্রোথ দেখলে আমার মাথা থেকে কতটা উঁচু হয়ে গেছে, প্রায় 8 ফুটের ওপর গাছের হাইট হয়ে গেছে এই মুহূর্তে 8 মাসের মাথাতে। এবং এতেও অসংখ্য মুচি এসছে, যেগুলো আমি আজকেও ভেঙে দিয়েছি। এই দেখেন এখনো মুচি দেখায় ভিউয়ার্স, দেখেন এই যে এখানে অসংখ্য মুচি, এই দেখেন মুচি অলরেডি এসব ভাঙা চলছে।
প্রচুর মুচি এসে যে এটা দেখে আমি মোটামুটি একটা মানসিক জায়গা থেকে প্রস্তুতি যে এই গাছটা থেকে কমসে কম 2 থেকে 2.5 কুইন্টাল বড় হলে ফল হবে। এবং একটা গাছে আমি স্যাম্পেল হিসাবে রেখেছি এই গাছটা, এটা তাও এর বয়স হচ্ছে বেশি দিন নয়, ওই 6-7 মাস 6 মাস 5-6 মাসের মতো ম্যাক্সিমাম হবে। সেই এইটুকুনি গাছের এরকম প্রচুর মুচি এসেছিলো, একটা রেখেছি স্যাম্পেল হিসাবে। এই গাছেরও প্রচুর বড় এঁচড় হয়ে গেছে অলরেডি, এখানে প্রচুর পাশের গাছেও তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানেতেও তাই এঁচড় দেখা যাচ্ছে অলরেডি এঁচড় দেখা যাচ্ছে। এরও সেই 5-6 গাছ, এটা 5-6, এটা তো ওই গাছগুলো 8 মাসের হলে এটা 5 মাস 4-4.5 মাস 5 মাস হয়তো হবে, ফল এসে গেছে, ফল এসে গেছে, মুচি এসে গেছে। আচ্ছা, মানে এই যে গাছের কোয়ালিটি, এটা তো জেনুইন কোয়ালিটির গাছ আছে, এইটুকুনি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে বাবুবাবু আর একটু প্রশ্নে আসি আপনাকে, যে আমরা অলরেডি যে আপনার সবগুলো যে বাগান বানিয়েছি, হ্যাঁ। এঁচড় বাগান তো দেখাচ্ছেন, ভিউয়ার্সদেরকে একটা কথা বলেন, আপনার যে আম সুপুরি গাছ দেখেন, এই সুপুরি গাছটার 8 মাসের গ্রোথ দেখো, 8 মাসের মধ্যে এটা 8 মাসের। এই সুপুরি গাছের 7.5 মাস থেকে 8 মাস হবে। এই গাছটার সঙ্গে বসানো হয়েছিল, বডি তো এখনই 3 ইঞ্চি বডি হয়ে গেছে, এখনই 3 ইঞ্চি, কত মোটা হয়ে গেছে, গ্রিপটা মোটা হয়ে গেছে। এই জাতটা খুব সুন্দর জাত সুপুরিটা, বেশ, তাইওয়ান সুপুরি তো। তাহলে যারা লাগাবেন এদের মানে ভবিষ্যতে কেউ যদি লাগাতে ইচ্ছুক হন বা আপনার বক্তব্য শুনে যদি কেউ ব্যক্তি ইচ্ছুক হন, আপনি তাদেরকে এই স্প্রেটা লাগাবার অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, সুপুরি অবশ্যই। আচ্ছা, এবারে আসি বাবুবাবু, আপনি আলোর দিশা গার্ডেনিং মানে আমাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন বাগানগুলো গড়ে দেওয়ার জন্য। আপনার এঁচড় বাগানে তো সফলতা আপনি দেখাচ্ছেন, বাকি যে বাগানগুলো আছে আপনার আম বাগান বলেন বা ওই গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে, আম বাগানেরও যথেষ্ট গ্রোথ আছে। এবছরে তো আম অলরেডি প্রচুর মুকুল এসেছিলো, ভেঙে ফেলতে হয়েছে, যেহেতু গাছের বয়স এখন ওই 8 মাসের মধ্যে গাছের বয়স হয়েছে, যার জন্য বাধ্য হয়ে ফেলে দিতে হয়েছে। গাছও এরকম বড় হয়ে গেছে, প্রায় নিয়ার অ্যাবাউট 7 ফুট 8 ফুট, কোনোটা গাছ আবার 9 ফুট 9 ফুটও হয়ে গেছে, তো যার জন্য ফেলে দিতে হয়েছে আমাকে। আচ্ছা, আমি দেখছিলাম বেশ কিছু গাছে আম লেগেও ছিল, আম লেগেছিল অলরেডি, আম লেগেছিল, সেগুলো ভেঙে ফেলে দিয়েছে। ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার সিডলেস লেবুর গ্রোথ কেমন এসছে? সিডলেস লেবুর গ্রোথ মারাত্মক গ্রোথ। আচ্ছা, এবারে আসে একটা গাছ হচ্ছে প্রায় 9 ফুট 8 ফুট করে হার্ড প্রুনিং করা, কিছুটা গাছের কেটে দেওয়া হয়েছে। সিডলেসে এত ঝাড় নিচে বড় সড়ো, যেগুলোতে লেবু প্রচুর ধরেছে। আমরা নিজেরা বাড়িতেও ইউজ করেছি, লেবু অসাধারণ বড় সাইজ, এবং সাথে হচ্ছে যে প্রচুর রস, এবং কোনো বীজ নেই, কোনো বীজ সিডলেস। সিডলেস। আচ্ছা, এবারে আসি বাবুবাবু, তাহলে আপনি তো আলোর দিশা গার্ডেনিংকে দায়িত্ব দিয়েছিলেন বাগান করে দেওয়ার জন্য, আপনি তো নিশ্চয়ই তার সুফল পেয়েছেন, তো আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই ভালো। এটা যারা বিকল্প চাষ হিসেবে আজকের দিনে যারা ভাবছেন, এই নর্মালি হচ্ছে যে প্রথাগত যে চাষ, প্রথাগত চাষ যেটা হচ্ছে যে আমরা করে থাকি, আলু চাষ, গম চাষ, ধান চাষ, এই চাষ থেকে বেরিয়ে এসে এরকম যদি আমাদের এই হর্টিকালচার ডিপার্টমেন্টে চাষ যদি কেউ করতে চায়, মানে আমি যেটা বলতে চাইছি, আম, এঁচড়, কাঁঠাল, বা এঁচড় বা কাঁঠাল একই হলো, বা তার সঙ্গে হচ্ছে যে সাথে সুপুরি, এবং সাথে হচ্ছে যে ডাব, এবং আজকের দিনে আরও একটা ভালো জিনিস এসছে, যেটা হলো আমাদের পেয়ারা চাষ, যেটা গোল্ডেন এইট পেয়ারা। এই চাষ করলে যথেষ্ট পরিমাণে ইনকাম, একটা রিসোর্স দেখা যাবে। আচ্ছা বাবুবাবু, আরেকটা জিনিস আপনাকে আমি গত সপ্তাহে দেখাচ্ছিলাম, যে আমাদের উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে এক ভদ্রলোক উনি একটা বেল বাগানও করেছেন, বেল পাতার জন্য। আমার ইচ্ছা আছে ইন ফিউচারে বেল বাগানটা করার। আচ্ছা, ওই কনসেপ্টটা কেমন লেগেছে? খুব সুন্দর কনসেপ্ট, ইউনিক কনসেপ্ট না? একদম ইউনিক, প্রচুর প্রফিট, প্রচুর মানে 1 বিঘা জায়গা থেকে বছরে 10 লক্ষ টাকা ইনকাম করা যায়, বেশি করবে, 20 লক্ষ করবে। টাকা থেকে 25 লক্ষ টাকা ইনকাম করা যায়। কারণ গাছের যেভাবে পাতার দাম এবং গাছের পাতার সাইজ এবং যেভাবে ফলন হয়, শুধু পাতা বিক্রি করলেই তো তার 20-25 লাখ টাকা হয়ে যাবে, 20-25 লাখ টাকা হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিও লেন্দি করছি না, বাপনবাবু তো ওনার নিশ্চয়। আচ্ছা বাপনবাবু, আপনি যে কথাগুলো আজকে বললেন প্রতিবেদনে, আপনাকে আমরা কোনো পয়সা খাইয়ে বলেছি? না না, এটা আমার নিজের স্বেচ্ছায় বলছি, কারণ আমি একজন চাষি, এটা বিকল্প চাষ হিসাবে এটা বেছে নিয়েছি, এবং আমি হাতে হাতে রেজাল্ট পেয়েছি। আচ্ছা, তাহলে আলোর দিশা গার্ডেনিং আপনাকে পয়সা খাইয়ে কথাটা বলাচ্ছে না, তাই তো? আচ্ছা, পাশাপাশি অনেকেই আমাদের মতো কাজ করে যারা, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমাদের সঙ্গে কম্পেয়ারেবলের জায়গাটা তাদের কি অবস্থায় দাঁড়িয়ে আছে যদি একটু বলেন। দুটো জিনিস আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, এই আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে যেটা আমাকে সাপোর্ট পেয়েছি, যে আমি গাছ লাগানো থেকে গাছ পরিচর্যা পর্যন্ত, আমি 1 বছরের 2 বছরের 5 বছরের যাই হোক না, আপনাদের সাথে কন্ট্যাক্ট আমার হয়েছে, তো তার যে ওভারঅল কস্টিংটা অনেকটাই কম। এই আজকের দিনে এঁচড় গাছ আমি লাগিয়েছি, আজকে আপনি ধরুন এঁচড় গাছের যে আপনি 1 বছরের কন্ট্রাক্ট যেটা আপনার সঙ্গে চুক্তি হয়েছে, সেটাতে আমার দেখা যাচ্ছে আমি নিজে যদি ওই কাজটা করি, গাছ কিনে এনে,
তার থেকে অনেক বেশি খরচা। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কাছে ফুল কন্ট্যাক্টে আমার গাছও ভালো, ফলনও আসছে, কথা বাই কথা, দাম বাই কথার দামটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং আমার খরচাটাও অনেকটা সাশ্রয়ী হয়েছে। যে আমি যদি নিজে থেকে না করে থাকতাম, যে মানে আপনাদেরকে কন্ট্যাক্ট যদি না দিয়ে থাকতাম, আমি যদি নিজে থেকে সব কিছু খরচা করে করতাম, আমার কস্টিংটা অনেক বেড়ে যেত। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অনেক রকম এঁচোড় গাছ বাইরে থেকে কিনছে, কেউ বলছে এই গাছ হবে ওই গাছ হবে, কিন্তু গাছ অ্যাকচুয়ালি গাছের কোয়ালিটি সেটা আমরা তো দেখেছি অনেকের ক্ষেত্রে, বাগানে বড় গাছ হয়েছে কিন্তু ফল আসেনি। কিন্তু আমার চোখে চাক্ষুষ দেখা যে 8 মাসে গাছ থেকে ফলন হওয়া এবং সাথে এঁচোড় ধরে দেখা, এটা আমার হাতে হাতে প্রমাণ। তাহলে আপনি এগুলো প্রমাণ পেয়ে গেছেন। একদমই প্রমাণ পেয়ে গেছি। আচ্ছা, এইবারে আসুন আরেকটা পয়েন্টে আসি। কেউ কেউ নাকি আপনাকে বলেছিল যে বিভ্রান্তিমূলকভাবে যে ওনাদের নাকি না গাছ লাগিয়ে দিয়ে চলে যাবে আর দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না। হ্যাঁ, এরকম অনেক আছে, এরকম দু তিনজন আপনাদের এই আরামবাগ সাব ডিভিশনের মধ্যে অনেকজন আছেন, যে কামারপুকুরের ওইদিকে এক বাড়ি ভদ্রলোকের, উনি বলেছিলেন যে গাছ হচ্ছে যে এক একটা গাছের পিসের দাম প্রচুর টাকা, 195, 199 টাকা বা 165 টাকা, এরকম একটা দাম বলেছিলেন। এক্স্যাক্টলি আমার ঠিক মনে পড়ছে না। তো আমি যখন হচ্ছে যে ওই গাছটার দামটা শুধু ওইটা, এরপর হচ্ছে ওর সঙ্গে খাবার, গাছের খাবারের জন্য কমসে কম ওর সাথে যা গাছের দাম সেম কম্পারেটিভলি 70 to 80% ওখানে কস্টিং বিয়ার করতে হবে গাছের খাবারের জন্য। তাহলে আমার একটা গাছ বসিয়ে গাছটাকে খাবার দিয়ে পুরো মোরললেস হচ্ছে আমার 400 টাকা করে কস্টিং, 450 টাকা করে কস্টিং চলে আসবে। তো আমি সেটা দেখলাম আপনাদের কাছে সান্নিধ্যে আসাতে, গাছ পেয়েছে আমার 350 টাকার মধ্যে, আমার একদম 1 বছরের সার্ভিসিং সহ আমি গাছে মানে বাজার মূল্য অনুযায়ী আমার অনেক টাকা সাশ্রয় হয়েছে, এবং হচ্ছে গ্যারান্টি সহকারে বেশ, ফল পেয়েছি। তো যাই হোক বাপনবাবু, আজকে যারা বিভ্রান্তিমূলক আপনাকে বলেছিলেন সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। একদমই তাই। আচ্ছা, এবারে আসি ভিউয়ার্স, যারা এই ধরনের বাগান করতে ইচ্ছুক হবেন তারা অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে তো অবশ্যই যোগাযোগ করবেন। আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো 7908777242। আবারও বলি 7908777242। এবার তার সাথে আমি বাপনবাবুর নাম্বারটাও একটু চাইবো, যে ওনার নাম্বারটাও যদি বলে দেন, তাহলে ভিউয়ার্স যারা দেখছেন, উনি একজন সত্যিকারে চাষ করে আজকে সফলতা পেয়েছেন, তো ওনার সাথেও আপনারা কনসাল্ট করতে পারেন। তো ওনার ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম বাপন চক্রবর্তী, আমার নাম্বার হচ্ছে 9832288761। এই নাম্বারে কল করতে পারবেন। আরেকবার বলছি আমার নাম্বারটা 9832288761। এই নাম্বারে কল করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুন এই চাষের ব্যাপারে আমি বিকল্প চাষ হিসেবে আপনাদেরকে কনসাল্টও করব, এবং গাছ লাগলে সেটা আপনাদেরকে বলে দেবো। বেশ, তো ধন্যবাদ বাপনবাবুকে। ভিউয়ার্স, আর ভিডিও লেন্দি করছি না, আগামী দিন এই বাগান থেকে আপনাদেরকে নতুন করে আপডেট দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আগামী দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার।